আসসালামু আলাইকুম। তো কি অবস্থা কমার্সিয়ানরা? তো আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে তারা বেসিক খুব ভালো বোঝে বা উদাহরণ বা সব কিছুই ভালো বোঝে, কিন্তু এক্সাম হলে যে ওই জিনিসটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারে না, বা অ্যাপ্লাই করলেও 2.5 ঘন্টার মধ্যে তারা 60টা সৃজনশীল অ্যান্সার করতে তারা স্ট্রাগল ফেস করে। তো তাদের মধ্যে আমিও একজন ছিলাম। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম, তো তখন দেখলাম আমি আমার বেসিকের যে দুর্বলতা ছিল সব কাটায় উঠছি। তারপরে হচ্ছে সব কনসেপ্ট মানে যে যে টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথই পারি, কিন্তু স্টিল আমি এক্সাম হলে যে একদম 70 মার্কের অ্যান্সার করে বেরিয়ে আসতে পারতাম না। দেখা যেত যে লাস্টে হচ্ছে 4 মার্ক বা তোমার 8 মার্ক এরকম ছাড়া রাখতেছে। হ্যাঁ, তো এই ফেজটাতে কমার্সের সব কম বেশি সব স্টুডেন্টই মোটামুটি যায়। তো আজকে আমরা কথা বলবো যে কিভাবে তোমরা 2.5 ঘন্টায় 60টা সৃজনশীল ট্যাকেল দিবা। সায়েন্সের স্টুডেন্টের জন্য কিন্তু 2.5 ঘন্টার মধ্যে 5টা সৃজনশীল দিতে হয়, কিন্তু কমার্সের স্টুডেন্টের মেইন স্ট্রাগলের জায়গাটাই এটা যে তারা পারে সব কিছুই বুঝে, কিন্তু টাইমলি 60টা সৃজনশীল দিয়ে কুলায় উঠতে পারে না। তো আজকের ভিডিওতে কথা বলবো যে কিভাবে তুমি 2.5 ঘন্টার মধ্যে 60টা সৃজনশীল তুমি টাইমলি দিবা এবং লাস্টে 5 মিনিট তোমার জন্য যেন রিভাইজের জন্য থাকে সেই বিষয়টা নিশ্চিত করবা। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই আমাদের কমার্সিয়ানদের ফার্স্ট যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং খাতাও রুল করতে যাই, মানে রুল টানি বসে বসে খাতায়। হ্যাঁ, এরকম রুল টানি। তো এই রুল টানো ভালো কথা, কিন্তু অ্যাকাউন্টিং পরীক্ষার সময় তোমার রুল টানার দরকার নেই। এই দলে আমিও ছিলাম। আমি রুল টানতাম, কারণ রুল টানলে হয় কি তোমার খাতার একটা স্পেস কিন্তু চলে যায়। হ্যাঁ, তুমি রুল টানতেছে, এদিকে একটু যাচ্ছে স্পেস, এদিকে একটু স্পেস যাচ্ছে, তো জিনিসটা কি হয় যে তোমার তো ছক করা লাগবে। অ্যাকাউন্টিংয়ে তো তোমার ছকের জিনিস, তো ছক করার সময় তোমার স্পেসটা কমে যায়। তো স্পেস কমে গেলে কী হবে, যাদের হাতের লেখা বড় তারা সব থেকে বেশি স্ট্রাগল ফেস করবা। মানে স্পেস কমে গেলে তোমার এতটুকু মধ্যে ইজি বিজি করে লেখা লাগবে, তখন খাতায় কাটাকাটি বেশি হবে। আর কাটাকাটি বেশি হওয়া মানে এক্সামিনারের কাছে তুমি অলরেডি নেগেটিভ মার্কিংয়ে চলে গেছো। তো তখন তুমি মনে করো ছোটোখাটো ভুল করলে তোমার 1-2 কেটে দিবে। হ্যাঁ, তো এই মিস্টেকটা করা যাবে না। তোমার রুল করার দরকার নেই এবং টাইম ওয়েস্ট করার দরকার নেই। রুল করতে গেলে তো একটা টাইম চলে যায়, তাই না? তো ওই টাইমটা তোমার ওয়েস্ট করার দরকার নেই। তুমি যে কাজটা করবা, সুন্দর মতো একটা খাতা নিবা। ধরো এই একটা খাতা, এই যে দেখো একটা খাতা, খাতা সুন্দর মতো এখানে কর্নারে একটা ভাঁজ দিবা। এই যে ছোট চিকন করে ভাঁজ দিবা, ঠিক আছে? এই যে দেখো চিকন করে একটা ভাঁজ দিবা, তারপরে এদিকে চিকন করে একটা ভাঁজ দিবা। ওকে, এভাবে তুমি চিকন করে ভাঁজ দিবা। তো চিকন করে ভাঁজ দিলে এটা দেখো, এটা তোমার রুলের কাজ করতেছে, তোমার লেখা তেরা বেঁকা হওয়ার কোনো চান্স নাই। ওকে, তো এইভাবে তুমি কি করতে পারো, রুল করতে পারো, এবং এটা তোমার সময়ও বাঁচায় দিবে এবং তোমার এক্সাম হলে তোমার স্পেসও বাড়ায় দিবে। এই কথাগুলো তোমাকে কেউ বলবে না। হ্যাঁ, এগুলো নিয়ে বাংলাদেশে গাইডলাইন ভিডিও কেউ দেয় না নর্মালি কোর্স ব্যাচে। বাট আমি যেহেতু এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে গেছি, আমি চাই না জুনিয়র হিসেবেও তুমি সেম প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাও। সেকেন্ড পয়েন্ট, তোর তোর বিজ্ঞানের সাজার দরকার নেই, ক বিভাগ আগে তোর অ্যান্সার করার দরকার নেই। ক বিভাগ নর্মালি আর্থিক বিবরণী আসে, আর আর্থিক বিবরণীতে নর্মালি একটু সময় বেশি লাগে। তোর কয়টা সৃজনশীল অ্যান্সার করতে হবে? 60টা। তুই যদি প্রথম 1.5 ঘন্টা বা 1 ঘন্টা এই ক বিভাগে 2টা সৃজনশীল অ্যান্সার করে কাটাই দিস, তাহলে বাকি 5টা তুই কখন লিখবি? 1 ঘন্টার মধ্যে তুই 5টা পারবি? তোর তাতে রকেট লাগাই লিখতে হবে। পারবি না, পারবা না। তো তোমার যে কাজটা করতে হবে যে খ বিভাগ আগে অ্যান্সার করা। তুমি ক বিভাগের দিকে ভাই আগে যাওয়ারই দরকার নেই, খ বিভাগ তুমি আগে অ্যান্সার করো। হ্যাঁ, আর এমন টাইপ ম্যাথ দিয়ে অ্যান্সার করো যেটা তুমি শিওর তুমি পারো, যেটাতে তুমি একদম 10-এ 10 পাবা। বুঝা গেছে? তারপরে পয়েন্ট, শর্ট ম্যাথ এবং টাইম কম লাগে এমন ম্যাথ তুমি আগে দাও খ বিভাগ থেকে। শর্ট ম্যাথ কোনগুলো? যেমন তোমার লেনদেন যে চ্যাপ্টারটা আছে, তারপর হচ্ছে রেওয়া মিল। হ্যাঁ, এই টাইপের যে চ্যাপ্টারগুলো আছে এগুলোতে কিন্তু তোমার সময় কম লাগে, অবচয়, এগুলোতে তোমার সময় কম লাগে। তারপরে সময় বেশি লাগে কোনগুলো? কার্যপত্র, ব্যাংক সমন্বয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এগুলো একটু টাইম নেয়, কিন্তু বাকিগুলোতে তো টাইম কম। তো শর্ট ম্যাথ প্লাস হচ্ছে টাইম কম লাগে, যেই ম্যাথটা করতে আমার টাইম কম লাগবে ওই ম্যাথগুলো আগে দাও, খ বিভাগে আগে দাও, তাহলে দেখবা তোমার গ্রোস টাইমটা কমে আসতেছে। হ্যাঁ, তারপর ক বিভাগে যখন অ্যান্সার করবা তখন তোমার 2টা আর্থিক বিবরণী তো থাকবেই। তো অলওয়েজ বোর্ড কোয়েশ্চেন বলো বা কলেজের কোয়েশ্চেন বলো, একটা কোয়েশ্চেন থাকবে যেটাতে তুমি মাথা চুলকাবে, মাথা চুলটু টানবা। হ্যাঁ, মাথা এরকম মনে করো কলম দিয়ে গুতাবা, একটা ম্যাথ এরকম থাকবে, আর একটা ম্যাথ থাকবে খুব ইজিলি অ্যান্সার করা যায়। তো যেই ম্যাথটা ইজিলি অ্যান্সার করা যায় ওই ম্যাথটা আগে অ্যান্সার করো, ছোটো ম্যাথ আগে অ্যান্সার করো, তারপরে যেটা বড় ওইটা অ্যান্সার করে রেখে দাও। যদি না পারো পরবর্তীতে রিভাইজ দেওয়ার সময় ওইটা নিয়ে তুমি ভাবতে পারো। ওকে,
আরেকটা কমার্সের পোলাপানদের বড় সমস্যা হচ্ছে না পারলে ওই জিনিস নিয়েই পড়ে থাকবে। কেন ভাই ওই জিনিস নিয়ে তুই কেন পড়ে থাকতেছিস? তোর 4 মার্কের জন্য তুই এদিকে 16 মার্ক মারা দিয়ে দিচ্ছিস, এটা তোর খেয়াল নাই? তুমি ওইটা নিয়েই কেন পড়ে থাকতে হবে? তুমি সামনে আগাও, একটা পৃষ্ঠা ফাঁকা রাখো যে না ঠিক আছে এখানে আমার খ বাকি, আনুমানিক ধরে নাও যে ছক হচ্ছে এই পর্যন্ত যাবে, পরবর্তী পৃষ্ঠা পর্যন্ত ওই দুইটা পেজ ফাঁকা রাখ, ফাঁকা রেখে পরেরটা থেকে টান মারস না, সমস্যা কি? আর পরবর্তীতে যদি দুটো নাও দিতে পারো তাহলে এটা কেটে ওটা পিটিয়ে লিখে দাও, মানে প্লিজ টার্ন ওভার লিখে দাও, তাহলে তো হয়ে যায় সমস্যা সমাধান। তাহলে এই 4 মার্ক অ্যান্সার করতে যে তখন তো 16 মার্ক হারাইতে হচ্ছে না, দেখা যাচ্ছে পরবর্তীগুলো তুমি পারো, অ্যাটলিস্ট 8 মার্ক পারো। তো তোমার কোনটা লাভ? এই ব্রেনের খেলাগুলো খেলতে হবে, নাহলে মানে জাস্ট পড়াশোনা করবা তারপরে ডাম্বলি তুমি অ্যান্সার করে যাবা, তাহলে কিন্তু এ প্লাস পেতে পারবো না। ঠিক আছে, স্ট্র্যাটেজিক্যাল হতে হবে তোমাকে। না যদি না পারো তাহলে নেক্সট সিকিউতে তুমি মুভ অন করে যাও, অর্থাৎ সেম জিনিসটাই, তুমি যদি না পারো তাহলে তুমি নেক্সট সিকিউতে চলে যাও, তোমার ওই সিকিউ নিয়ে পড়ে থাকার দরকার নেই। তারপরে রেয়ামিলের ক্ষেত্রে অনেক সময় ডেবিট সাইড ক্রেডিট সাইড মিলে না, এটা অনেক সময় টিচাররা ইচ্ছা করে দেয় যাতে তুমি মাথা বসে বসে চিলকাও, কারণ আমাদের নর্মাল যে ইনস্টিংক্ট আছে বা প্রবৃত্তি আছে, নর্মালি রেয়ামিলের ডেবিট সাইড ক্রেডিট সাইড মিলে যাবে। অনেক সময় ডেবিট সাইড ক্রেডিট সাইড মিলে না, কারণ ওখানে অনিশ্চিত হিসাব দিয়ে বন্ধ করে দিতে হয়। তো তুমি আগে অনিশ্চিত হিসাব দিয়ে বন্ধ করে দিবা। তোমার রেয়ামিল হয়েছে কি হয় না এটা এই হিসাব তুমি পরে করবা, আগে অনিশ্চিত হিসাব দাও, এই অনিশ্চিত হিসাব দিয়ে তুমি রেয়ামিলটাকে ক্লোজ করো, ক্লোজ করে মিলাই দাও। তারপরে হয়েছে কি হয় না, কোন এন্ট্রি ডেবিটে বসার কথা ছিল ক্রেডিটে বসাই দিছো, ওটা তুমি এমনিই পেরে যাবা। হ্যাঁ, তারপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে জায়গাটা ভুল করে, সেটা ভুল ভুল না, এটা হচ্ছে তার স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে না, সেটা হচ্ছে ছক কাটার সময়। কিসের সময়? ছক কাটার সময়। ছক কাটার সময় আমরা এইভাবে একটু দাগ দিই, এইভাবে একটু দাগ দিই, এইভাবে দাগ দিই, এইভাবে দাগ দিই, এইভাবে দাগ দিই, এইভাবে দাগ দিই। হ্যাঁ, মানে প্রত্যেকটা খুব নিপুণভাবে আমরা ডিজাইন করি এক একটা ছক। তো এক একটা ছক নিপুণভাবে ডিজাইন করতে যে আমার যে জিনিসটা দরকার ওই জিনিসটা হয় না, এটা তো খতিয়ানের ছক। তোর কি এরকম প্রত্যেকটা ছক নিপুণভাবে ডিজাইন করার দরকার আছে? তোর কি দরকার? মেনলি ছকটা একটা না করা না, তুমি কি করবা? ধরো স্কেল, এটা স্কেল, হ্যাঁ হাতের স্কেল ধরে নাও, একসাথে 3টা ছক কাটবে, একটু স্পেস রাখো 3টা। আমি এই কাজটা করতাম 1 2 3, একটা পেজে 3টা ছক কাটে। তারপরে এভাবে 1 2 1 2 1 2, তারপরে এভাবে ক্লোজ করে দাও, ক্লোজ করো। হ্যাঁ, এভাবে তুমি 3টা ছক একসাথে করবা। বোঝা গেছে? আমি তো এখানে স্কেল নাই বুঝাতে পারতেছি না, বাট বড় স্কেল একসাথে 3টা ছক করবা। এটা যখন দিবা এখানেও দিবা, হ্যাঁ এখানে এটা যতক্ষণ দিবা এভাবে দেবা, এভাবে তুমি 3টা ছক একসাথে করবা। 3টা ছক একসাথে হয়ে গেলে তোমার সময় কম লাগলো, টাইম বেঁচে গেল। তারপরে যে ভুলটা করো সেটা হচ্ছে আগে তুমি এখানে দাও যে বিবরণ, তারিখ, বিশেষ দ্রষ্টব্য, বালসাল দাও। এগুলো তো তোমার দরকার নেই, এগুলো কি তোমার মার্ক এনে দিবে? তোমার দরকার এই জিনিস, ভ্যালু আগে বসা, আগে ভ্যালু বসা, তারপরে বিবরণ লিখিস, আগে ভ্যালু বসা। ভ্যালু বসা না, বিবরণ না লিখলে তোমার 1 মার্ক কাটতে পারবে, কিন্তু বিবরণ লিখে ভ্যালু লিখতে পারলা না ভাই, তখন কি হবে? মার্ক কোথায় যাবে? হ্যাঁ, নিজের মার্ক নিজে কেন জলাঞ্জলি দাও? এই বোকামিগুলো করা যাবে না। আগে ভ্যালু বসাও, ভ্যালু বসায় ক্লোজ করো, হিসাব ক্লোজ করো, তারপরে এগুলো লেখো, সমস্যা নেই। তারপর যত মন চায় ডিজাইন করো। ওকে, তো এই জিনিসগুলো যদি ফলো করো তাহলে এক্সাম হলে তুমি অন্যদের থেকে অনেক ফাস্ট তুমি অ্যান্সার করতে পারবা এবং টাইমলি অ্যান্সার করতে পারবা। কমার্সের স্টুডেন্টের জন্য কিন্তু স্ট্রাগলের বিষয় এটা না যে তারা ম্যাথ পারে না, এটা না যে এটা অনেক কঠিন। কঠিন এটাই যে 7টা সৃজনশীল 2.5 ঘন্টায় দিতে হবে, তাও আর্থিক বিবরণী 2টা ম্যাথ আছে। হ্যাঁ, তো এমনভাবে এক্সাম দাও যেন লাস্ট হচ্ছে তোমার 10 মিনিট রিভাইজের জন্য রাখা যায়, কারণ অনেক ছোট ছোট মিস্টেক তোমার অ্যাকাউন্টিং করার সময় হয়, এটা আমি জানি প্রত্যেকটা কমার্সের স্টুডেন্টের হয়। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। আর তোমরা যারা এখন আমাদের কোর্স কেনোনি 25 এবং 26-এর পোলাপানরা, কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিনে ফেলো। এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টিং বলো বা ফাইন্যান্সের বলো সবগুলো ম্যাথেরই তোমার রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।